আজ আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল এবং পেজে। আজ আমি আপনাদের সাথে ছোলা দিয়ে গরুর কলিজা রান্নার রেসিপি শেয়ার করব। দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। রান্নার জন্য একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি হাফ কাপ। তেলটা গরম হলে এর ভেতর তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, লবঙ্গ দিয়ে নিচ্ছি 4 পিস, এলাচ দিয়ে নিচ্ছি 2 পিস, দারুচিনি দিয়ে নিচ্ছি 2 স্টিক। এবারে মশলাটা তেলের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি 5 সেকেন্ড। মশলাটায় ফ্লেভার চলে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি 3-4 মিনিট মাঝারি আঁচে। এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটাকে নেড়েচেড়ে পেঁয়াজের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা ও রসুন বাটাটাকে 2-3 মিনিট কম আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন মশলাটাকে নেড়েচেড়ে কম আঁচে ভেজে নিচ্ছি 1 মিনিট সময় নিয়ে। এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর কলিজা দিয়ে নিচ্ছি 2 কেজি। কলিজাটাকে আমি ভালোভাবে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে কলিজাটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কলিজাটাকে এভাবে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। এই ফাঁকে ছোলাটাকে সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন পানির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন মশলাটাকে নেড়েচেড়ে পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। ছোলাটাকে আমি 8 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে পানিতে বলক চলে আসলে আমি ছোলার ডাল দিয়ে নিচ্ছি 1 কেজি। ডালটাকে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে ছোলাটাকে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে ছোলাটাকে নেড়েচেড়ে নিচ্ছি। ছোলাটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে নিচ্ছি কলিজার ভিতরে। সবগুলো ডাল দিয়ে নিয়েছি। এবারে ডালগুলোকে ভালোভাবে কলিজার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কষিয়ে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ডাল ও কলিজাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাল ও কলিজা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পানির সাথে ডাল ও কলিজাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট সময় ধরে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ধনিয়া ভাজা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4 পিস। এ পর্যায়ে ডালটাকে তেলানি করে নেব। তেলানি করার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 1/2 কাপ, আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 7 পিস, আস্ত জিরা দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজ কুচিকে ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে মাঝারি আঁচে 5 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কলিজা ও ডালের মিশ্রণের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর 1 মিনিট জাল করে নিচ্ছি। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। জিরাটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ছোলার ডাল দিয়ে গরুর কলিজার রেসিপি। এখন গরম গরম পরিবেশনের পালা। এই রেসিপিটা ভীষণ মজাদার। সকালের নাস্তা রুটি পরোটার সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে কোনো কিছুর সাথে এটি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে একবার হলেও দেখবেন। এরকম মজাদার মজাদার রেসিপি পেতে চোখ রাখুন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।